الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور سيدنا أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر آيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৪১তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সুপার মহোদয়, আমার সামনে উপবিষ্ট শরীয়তপুরবাসী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের নিকট আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কতক্ষণ কথা বলবো, সময় একেবারে অল্প। আমার সাথে আওয়াজ দিবেন তো? কথা বলেন, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? আমার লাখ লাখ মানুষ দরকার নাই, অল্প কিছু মানুষই যথেষ্ট যদি অ্যাক্টিভ হয়, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, বলি আমিন। যে কতক্ষণ কথা বলবো, যে কয়টা কথা বলবো, আমি আর আপনি আমরা সকলে আমল করার তৌফিক রব্বুল আলামিন দান করুক, বলি আমিন। সর্বপ্রথমে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যে মনিব আমাদেরকে অদ্য দিবস পর্যন্ত হায়াত দিলেন, আসার তৌফিক দিলেন, বসার তৌফিক দিলেন, কথা বলার যোগ্যতা দিলেন, আমল করার সুযোগ করে দিবেন। ওই মনিবের দরবারে একবার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরুদ ও সালাম তেলাওয়াত করে যিনি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সকলে একবার সমস্বরে চিৎকার করে দুরূদ তেলাওয়াত করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, পবিত্র কালামে পাকের সূরা বাকারা আয়াত নাম্বার 30 আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, মনে আছে? কথা বলেন, কোন সূরা? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কোন সূরা? আয়াত নাম্বার 30। কথা বলেন, কোন নম্বর, কত নম্বর আয়াত?
30 এখান থেকে কথা বলবো, সময় স্বল্প, উপস্থাপনা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। কোথায়? কথা বলেন, কোথায়? জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, দায়িত্বশীল পাঠাবো, রিপ্রেজেন্টেটিভ পাঠাবো। কারণ কি? এরা দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরামর্শ যখন ফেরেশতাদের সাথে করেন, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর আগে, আদম সৃষ্টি করার আগে ফেরেশতারা একই আয়াতে আল্লাহ বলেন মানুষের 3টি বদনাম বলে দিছে। কথা বলেন, কয়টা? আসি নাই কিন্তু এখনো দুনিয়ায়, মানব সৃষ্টি এখনো শুরু হয় নাই। বদনাম কয়টা? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কয়টা কথা বলছে? আতাজআলু ফীহা, ফেরেশতারা বলল আল্লাহ যাদেরকে বানাবেন এরা দুনিয়ার জমিনে গিয়ে বিপর্যয় তৈরি করবে, সিন্ডিকেট তৈরি করবে, মানুষকে হয়রানি সৃষ্টি করবে। এখন হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিনের পরে শব্দ বললেন মাইয়ুফসিদু ফিহা, এই মানুষগুলো দুনিয়ার জমিনে গিয়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ঝগড়াঝাটি সৃষ্টি করবে। এখন হয় কি হয় না? ওয়ায়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা, বান্দা তোমার আরেকটি বদনাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলো, তুমি দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত করবে। এখন দেখেন তো 3টা কথার বাস্তবায়ন আছে না নাই? আছে না নাই? একই সঙ্গে ফেরেশতারা আদমের, মানুষের 3টা বদনাম করার পাশাপাশি নিজেদের 3টা প্রশংসা করছে, কি করে নাই? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা তৎক্ষণাৎ আমি আল্লাহকে জবাব দিলেন, মানুষের 3টি বদনাম, নিজেদের 3টি সুনাম। ওয়া নাহনু নুসাব্বিহু, আল্লাহ মানুষ কেন তৈরি করবেন? আমরা তো আপনার তাসবিহ আদায় করি। করে কি করে না? এখনো করে কি করে না? করতেছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, শুধু তাই নয় আল্লাহ তোমার প্রশংসা তো আমরাই করি। একই আয়াতে বললেন ওয়া নুকদ্দিসু লাক, তোমার পবিত্রও আমরা বর্ণনা করি। কথা বলেন, 1 নম্বরে তাসবিহ আদায় করি, 2 নম্বর কথা বললেন তোমার পবিত্রতা আদায় করি, 3 নম্বর বললেন প্রশংসা করি। কয়টা কথা বলছেন? মানুষের বিরুদ্ধে কয়টা? আবার নিজেদের পক্ষে কয়টা? কথা বলে না কেন? একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে চাইলেন খলিফা, মানে প্রতিনিধি, দায়িত্বশীল। এই দুনিয়ায় প্রতিনিধির কাজ কি? কাজ আছে না নাই? দায়িত্ব আছে না নাই? এই মাদ্রাসায় যদি 10 জন স্টাফ চাকরি করে, প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে না নাই? আপনার মসজিদে 3 জন লোক যদি চাকরি করে, আলাদা আলাদা দায়িত্ব আছে না নাই? আপনার ফ্যামিলিতে 5 জন যদি থাকে, আলাদা আলাদা দায়িত্ব আছে না নাই? যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টি করলেন, এর বিনিময়ে এতটুকু ইনভেস্ট করলেন, কারণ কি এর থেকে কিছু প্রাপ্তির আশা আছে না নাই? আমার কথা বুঝেন? বোঝা যায়? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে যখন প্রাপ্তি চাইলেন, এই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানালেন, যাতে করে মানুষ রবকে চিনে, রবের গোলামি করে। এখন এই দুনিয়ার জমিনে আমি আর আপনি কি আসলেই রবের গোলামি করি? কথা বলেন, করি? সময় কম, তাফসীর একবারে ছোট হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 165 নম্বর আয়াতে বলেন ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদি, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন। সুবহানাল্লাহ লাগে নাই? আর শরীয়তপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝালেন? আল্লাহ এই দুনিয়ার জমিনে কি দিলেন? দায়িত্ব, খেলাফতের দায়িত্ব দিলেন। কাদেরকে? মানুষদেরকে। কথা বলেন, এই জমিনে দিছে কি দেয় নাই? একই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সূরা আনআম আয়াত নাম্বার 165, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত,
শুধু প্রতিনিধি বানাই নাই, তোমাদেরকে একজনের উপর আরেকজনকে মর্যাদা দিছি কি দেয় নাই? মেম্বার আছে, তার উপরে চেয়ারম্যান, চেয়ারম্যানের উপরে কে আছে বলেন? এমপি আছে না নাই? এবার প্রশাসনের দিকে তাকান, আপনার দেখতে পাবেন ইউনিয়ন থেকে শুরু করে সেই সচিবালয় পর্যন্ত প্রশাসনের মধ্যে একটা মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মানুষকে মর্যাদা দিছে কি দেয় নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন কেন মর্যাদা দিলাম। এক আয়াতে রাব্বুল আলামিন বলেন লিয়াবেলুয়াকুম ফিমা আতাকুম, ও বান্দা তোমাকে পরীক্ষা করার জন্য মর্যাদা দিছি। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য মর্যাদা দিছি? তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে কাজ দিছি। খলিফার কাজ কি ছিল? সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 56, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এত আস্তে, আহারে মুসলমান, কবরস্থানের চেয়ে ভালো? কথা কয় না। কবরস্থান কি এর চেয়ে ভালো না? আওয়াজ দেওয়া লাগবে কি লাগবে না? পারবেন তো ইনশাআল্লাহ? জিহাদ চাই, জিহাদ চাই, জিহাদ বলে আমি নাই। এইরকম মুসলমান এখানে আছে না নাই? আছে নাই? রক্ত দিয়েছি, লাগলে আরো দেব, কিন্তু আমার এক ফোঁটাও না। এইরকম মুসলমান এখানে আছে না নাই? সুতরাং সাবধান মুসলমান, যতক্ষণ কথা বলবো রব্বুল আলামিনের কালামে পাক থেকে যতক্ষণ কথা বলবো, রব্বুল আলামিন জবান দিয়েছে, আপনি জবান খুলে কথা বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলে আমিন। আবার বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন বানিয়েছিলাম, শুধুমাত্র একটাই দায়িত্ব ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো গোলামি করতে গিয়ে, এই মানুষগুলো এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি বাদ দিয়ে এই দুনিয়ার জমিনে মানব রচিত মতবাদ বাস্তবায়ন করার জন্য চলতেছে কি চলে না? কথা বলেন, চলতেছে কি চলে না? যেখানে মুসলমানের সংবিধান হওয়ার কথা ছিল আল কোরআন, কথা বলেন ঠিক কিনা, সেই মুসলমান এখন কোরআন জীবন বিধান মানে না। সেই মুসলমান এখন মানুষ মারা গেলে কোরআন তেলাওয়াত, সেই মুসলমান এখন কবর জিয়ারতের জন্য কোরআন তেলাওয়াত করে, সেই মুসলমান এখন ঘরের ভিতরে জিনভূত তাড়ানোর জন্য কোরআন রাখে। কিন্তু এই কোরআনের ভিতরে কি আছে? এই কোরআন কেন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন? এর ভিতরে পূর্ণাঙ্গ জীবন বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনকে দিলেন মুসলমানের সংবিধান হিসেবে। এই দুনিয়ার জমিনে মুসলমানগুলো তাদের এই সংবিধানকে না মেনে মানব রচিত মতবাদগুলো বাস্তবায়ন করার জন্য কেউ আওয়ামী লীগ, কেউ জাতীয় পার্টি, কেউ বিএনপি, কেউ এই দল, কেউ সেই দল, কেউ সমাজতান্ত্রিক আছে না নাই? আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার আগে আপনি আওয়ামী লীগ ছিলেন, আপনি বিএনপি ছিলেন, আপনি জাতীয় পার্টি ছিলেন, কিন্তু এর ভিতরে যখন আপনি প্রবেশ করছেন আপনার পরিচয় একটাই, আপনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যদি আপনি মুসলমান নিজেকে দাবি করেন, তাহলে আজকের এই আলোচনা, আজকের এই নসিহত, আজকের এই কোরআন তেলাওয়াত, আজকের এই তাফসীর মাহফিল, এখনকার যে মেসেজগুলো আপনাকে দেব, সেটা শুধুমাত্র আপনার জন্য। গ্রহণ করতে পারবেন? পারবেন গ্রহণ করতে? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন সূরা সূরা আয়াত নাম্বার 13, সূরা সূরা আয়াত নাম্বার 13 মাঝামাঝি অংশ, একবারে ছোট একটু কথা, কিন্তু এর গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য অনেক। কথা কয় না? অনেক বেশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুদ্দিন, ও দুনিয়ার মানুষ, ইসলামকে প্রতিষ্ঠিত করো, দিন প্রতিষ্ঠিত করো, প্রত্যেকটা জায়গায় ইসলামী হুকুমত কায়েম করো। কথা বলেন, কায়েম করো। এখন আমরা কি সেটার মধ্যে আসি? যদি আমরা সেটার মধ্যে না থাকি, একে একে আল্লাহ বললেন ওয়ালা তাতাফাররাকু ফীহি, ও বান্দা তুমি কখনো বিচ্ছিন্ন হইও না। আজকে সাধারণ পাবলিক তো দূরে থাক, আলেম ওলামাদের মধ্যে দলের মতের শেষ নাই। এই বাংলার জমিনে আওয়ামী লীগ যেই দল ছিল, তাদের ওলামা লীগ ছিল কি ছিল না? বিএনপি তাদের দল, ওলামা দল আছে না নাই? আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। এই যে আলেমগুলো, ওলামা লীগ আর ওলামা দল কিংবা বিভিন্ন দল যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, এরপরেও যারা এই জমিনে কোরআন কায়েম করার জন্য চেষ্টা না করে নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য
চাকরি বাঁচানোর জন্য, ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান বাঁচানোর জন্য, ফ্যামিলিকে বিপদ থেকে রক্ষা করার জন্য, যারা এই দুনিয়ার জমিনে বিভিন্ন রকম মতবাদ বাস্তবায়ন করার জন্যই পড়ে আছে, এখনো কাজ করে যাচ্ছে, ওরা এই দুনিয়ার জমিনে এক নম্বরের কাফির, মুনাফিক, বেঈমান, নাফরমান, গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এই দায়িত্বের বাইরে অন্য কোন দায়িত্ব আমি আপনি যেই পালন করি না কেন, আমার আপনার পরিচয় মুশরিক। ভুল বললাম? কথাগুলো খারাপ লাগে? আমি কোরআন হাদিসের, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, তোমার কাজ হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। যখন তুমি কোরআনকে সংবিধান মানবা, তখন তোমার পক্ষে সম্ভব ন্যায় বিচার করা। কথা বলেন ঠিক কিনা? এই সারা দুনিয়ার যত মন্ত্রতন্ত্র মতবাদ দিয়ে এই দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করা সম্ভব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কথা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সাথে উত্তম আচরণ করো। এই উত্তম আচরণ যদি নবীর জীবনী পড়েন, এই উত্তম আচরণ যদি সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, এই উত্তম আচরণ যদি আপনাদের মা বোনেরা, মা ফাতেমার জীবনী পড়ে, বিবি খাদিজার জীবনী পড়ে, এমনি ভাবে উম্মুল মুমিনিনদের জীবনী পড়ে, তাহলে আমার আর আপনার জীবনটা পাল্টে যাবে কি যাবে না? উত্তম আচরণ হবে কি হবে না? মানুষের প্রতি দয়া প্রদর্শন হবে কি হবে না? ও বন্ধু, একটু খেয়াল করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইতাইযিল কুরবা, তোমার আত্মীয়স্বজন যারা আছে তাদের হক আদায় করো। এখন আমরা আত্মীয়দের থেকে অনেক আপনাদের এলাকায় ট্রাক আছে, আমাদের এলাকায় ট্রাক আছে, ট্রাকের পেছনে লেখা 100 হাত দূরে থাকুন। কথা কয় না? কত হাত? 100 হাত দূরে থাকুন, ট্রাকের পেছনে লেখা। তো এখন দেখেন, আমি আর আপনি আমাদের আত্মীয়দের থেকে অনেক দূরে আছি কি নাই? আছি না নাই? কাছাকাছি আসা লাগবে কি লাগবে না? প্রিয় ভাইরা, এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। তিনটা কথা বলছেন, অশ্লীল কাজ, গুনার কাজ, খারাপ কাজ, সীমালঙ্ঘন, এই সকল কাজ থেকে দূরে থাকো। কে নির্দেশ দিল? আমার আর আপনার উপর আল্লাহর সকল আইন মানা ছিল ফরজ। যদি আমি আর আপনি আইন না মানি, এটাই সীমালঙ্ঘন। এটা কি? এটাই অবাধ্য, এটাই আল্লাহর আইনের পরিপন্থী। যদি আমি আর আপনি করি, বিপদ আছে না নাই? আল্লাহ একে আয়াতে বললেন, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা আমি তোমাদের কি উপদেশ দিচ্ছি যাতে তোমরা সতর্ক হও। কথা বলেন, কি হও? ওলামায়ে কেরাম এখানে আছে, ভুল বলতেছি কথা? এবার আসেন কথায়। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাজিল করছেন কি করেন নাই? বিশ্বাস হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা আয়াত নাম্বার 105, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি পাঠাইছেন বলেন? সত্য কিতাব। নাম কি? সত্য কিতাব। এর নাম কি? সত্য কিতাব, কোরআন। কথা বলেন, এর নাম কি? পাঠাইছেন কি পাঠান নাই? পাঠাইছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠাইলেন মানুষের উপর ন্যায় ইনসাফ কায়েম করার জন্য, কিন্তু আমি আর আপনি কি সেটা করি না? আমরা বিভিন্ন রকম নেতার পিছনে হাঁটি, আছে না নাই? আছে। অথচ আমি আর আপনি যে নেতার পিছনে হাঁটতেছি, এর পরিণামে শাস্তি আছে না নাই? সময় একবারে অল্প, মূল কথাও বলতে পারি নাই। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিলেন সূরা মাইদা আয়াত নাম্বার 44, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি বিচার ফয়সালা, মানুষের সকল সমস্যার সমাধান কোরআন দিয়ে না করবে, কি দিয়ে? কোরআন দিয়ে যতক্ষণ না করবে ততক্ষণ ওই ব্যক্তি কাফির। কথা কয় না? ওই ব্যক্তি কি? এবার দেখেন তো, কোরআন বাদ দিয়া, ইসলামী আইন বাদ দিয়া আমি আর আপনি যদি দুনিয়ার জমিনে অন্য কিছুকে
ইসলামী আইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি, যত মতবাদ নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে আমার আর আপনার মুক্তি মিলবে না। কারণ আমি যদিও নামাজ পড়ি, যদিও টুপি মাথায় দেই, যদিও জুব্বা আমার আছে, যদিও দাড়ি ঠিক আছে, মেসওয়াক আমার মাসে 3টা লাগে, এরপরে আমি কাফির ঘোষণা দিছে কে? আল্লাহ। কে ঘোষণা দিল? পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন শুধু 44 নম্বর আয়াত না, 45 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। সেই জালিম যে কোরআনের বাইরে সিদ্ধান্ত দেয়, কথা বলেন, সে কি? কথা কয় না, সে কি? জালিম। এবার আসেন, এখানে সে বলে নাই, তারা বলছে, অর্থাৎ যারা কোরআনের বাইরে সিদ্ধান্ত দেয়। এবার মনে করেন জজ রায় দিল, মেম্বার বিচার করলো, চেয়ারম্যান বিচার করলো, সবাই করলো, কিন্তু তাদেরকে আমরা যারা ভোট দিয়ে সহযোগিতা করছিলাম এই দুনিয়ার জমিনে মানব রচিত মতবাদ কায়েম করার জন্য, তাহলে বোঝা যায় ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা যেমন কাফির, আমি ভোট দিয়ে সহযোগিতা করে মিছিল মিটিং এর সামনে গিয়ে র্যালির মধ্যে উপস্থাপন করে যেমনি ভাবে তাদেরকে নেতৃত্ব দিছি, আমিও কাফির। একটু ভুল বললাম? আমি জালিম। এরপরে 47 নম্বর আয়াত সূরা মাইদা, সেখানে আল্লাহ বলছেন তুমি ফাসিক। তাহলে বোঝা যায় এই বাংলার জমিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। পিতার শাসন দেখেছি, মেয়ের শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। মুসলমান রাজি আছেন না? হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক বলে আমিন। আমরা, আমার কথা কি বুঝতে পারতেছেন? এই দুনিয়ার জমিনে আমার জন্মে যেমন আমার কোরআন লাগে, ইসলাম লাগে, আমার মৃত্যুর পরেও কোরআন লাগে, ইসলাম লাগে। বুঝতে হবে কবর জগতে আমাকে ইসলাম নিয়েই বাঁচতে হবে। সেখানে ইসলাম ছাড়া যদি আমি যাই, আমার কিন্তু রক্ষা, কথা বলেন, আছে না নাই? আমার কিন্তু কোনো রক্ষা নাই। আমরা দুনিয়ার জমিনে যেই নেতাদের পেছনে ছুটতেছি, সময় নাই, তাফসীর করতে পারি নাই। সূরা আহজাব আয়াত 66, 67, 68, কয়টা আয়াত? কয়টা আয়াত? একবারে 3টা আয়াত বাড়িতে গিয়ে অর্থ সহ কোরআন শরীফ দেখে নেবেন। যেই নেতার পিছনে ছুটতেছেন, ইসলামী কোন নেতা ছাড়া, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা ছাড়া কোন নেতার পিছনে যদি ছুটেন, সেদিন আপনাকে যখন, আপনি মনে করেন ভোটার, না হয় কর্মী, এই কর্মীকে যখন হাত পা বেঁধে উপুড় করে জাহান্নামের আগুন দিয়ে তাপ দেওয়া হবে, এখন আপনারা ফিশ ফ্রাই খান না? কথা কয় না। ফিশ ফ্রাই খান না? গ্রিল খান না? ওই যে কি বলে এটাকে, আরেকটা পোড়ায় যে কাবাব আছে না? তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে রাখবেন। যখন রাখবেন আমাকে, আপনাকে, এই কর্মীদেরকে, কর্মীরা বলবে, আল্লাহ দোষ তো শুধু আমাদের না, নেতাদেরও আছে। কথা কয় না? কাদের আছে? আল্লাহ তোমাকে বাদ দিয়া, তোমার নবীকে বাদ দিয়া যেহেতু নেতাদের পেছনে ছুটছি, আল্লাহ আজকের দিনে তোমার কাছে প্রার্থনা করি, ওই নেতাদেরকে তুমি ডাবল শাস্তি দাও। কত? কথা কয় না, কত? এই ডাবল শাস্তি নেওয়ার জন্য দুনিয়ার জমিনে এখন যা অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, এক সময় ছিল ভোটারের চেয়ে নেতার লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, সাইনবোর্ড কম ছিল না বেশি? ভোটারের চেয়ে নেতা কি বেশি ছিল না? বেশি ছিল না? সুতরাং সাবধান, নেতা যে হইবেন, বিপদ আছে না নাই? যদি কোরআনের হুকুমত কায়েম করেন তাইলে ঠিক আছে, আর না হলে বিপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এবার আসেন, আমি যেই কথা বলতে চাইছিলাম, যদি আমি আর আপনি ঠিকই আল্লাহর দায়িত্ব পালন করি, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। সূরা আন-নূর আয়াত নাম্বার 55। আবার বলেন কোন সূরা? আয়াত নাম্বার, একবারে খোলাসা অর্থ বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে, আল্লাহ মিনকুম শব্দটা ব্যবহার করছেন, তোমাদের মধ্যে যারা ঈমানদার, তোমাদের মধ্যে যারা নেক আমল করে, আল্লাহর আদেশ নিষেধ পালন করে, আল্লাহ ঘোষণা দিলেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ও বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে এই দুনিয়ার জমিনে রাজত্ব দান করব, খলিফা বানায়া দেব। সুবহানাল্লাহ। নাই? আহারে, আল্লাহ কি বললেন? তুমি যদি আমার কাজ ঠিকই করো, আমি তোমাকে ঠিকই খলিফা বানিয়ে দেব। লা ইয়াস্তাখলিফান্নাহুম, লামে তাকিদ। কথা বলেন উলামায়ে কেরাম, আছে না নাই? আল্লাহ গুরুত্ব দিলেন, গ্যারান্টি দিলেন, নিশ্চয়তা দিলেন। তো একই আয়াতে আল্লাহ বললেন, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছিলাম,
তেমনি ভাবে আমি তোমাদেরকে কি দেব? কথা বলেন, তেমনি ভাবে আমি তোমাদেরকে কি দেব? রাজত্ব দান করব, খলিফা নির্বাচিত করে দেব তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন। অবশ্যই অবশ্যই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যতটুকু ক্ষমতা দেয়া দরকার ততটুকু দেব। 1 মিনিট, ততটুকু দেব, পারবো তো ইনশাআল্লাহ? তো সুতরাং আমি অল্প একটু, যেহেতু হুজুর চলে আসছে, আমার এখনো 2 মিনিট আমার ঘড়িতে বাকি। আপনার ঘড়িতে কত? এই 2 মিনিট আমি একটা সঙ্গীত গাইবো, আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেয় বলি আমিন। একবারে সময় যেহেতু কম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব শেষ করার। আমার সাথে গাইবেন, যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের। আছে না নাই? আছে না নাই? যে দল তোমায় দেয় না দাওয়াত সত্য সরল দিনের, যে দল তোমায় কয় না কবু ভাই হতে মুমিনের, যে দল বিবেক অন্ধ করে আলোর পথে দ্বন্দ্ব করে, যে দল বিবেক অন্ধ করে আলোর সাথে দ্বন্দ্ব করে, জাহান্নামের পথে যে দল করছে আহ্বান, কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। আলোচনার সাথে মিল আছে না নাই? আছে না নাই? যে দল কোনো আদর্শ নয় ভ্রষ্ট পথে চলতে শেখায়, যে দল তোমায় মানুষ থেকে বানায় আজাজিল। আজাজিল কে মনে আছে? ইবলিস কে? শয়তান। যে দল থাকে দুনিয়াতে রং তামাশা নেশায় মেতে, যে দল তোমায় দেয় না হতে জান্নাতে শামিল, যে দল কোনো আদর্শ নয় ভ্রষ্ট পথে চলতে শেখায়, যে দল তোমায় মানুষ থেকে বানায় আজাজিল, যে দল থাকে দুনিয়াতে রং তামাশা নেশায় মেতে, যে দল তোমায় দেয় না হতে জান্নাতে শামিল, যে দল তোমায় করলো বেহুশ মানুষ থেকে আজও মানুষ, যে দল তোমায় করলো বেহুশ মানুষ থেকে আজও মানুষ, এমন দলের বলয় থেকে চাও কি পরিত্রাণ, কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। আছে না নাই? আছে না নাই? কার পেছনে ছুটছো তুমি লক্ষ্য তোমার কি, কার বা করো অনুসরণ কোন পথে আজ তোমার চরণ, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি ভেবে দেখোনি। ঠিক কিনা? কার পেছনে ছুটছো তুমি লক্ষ্য তোমার কি, কার বা করো অনুসরণ কোন পথে আজ তোমার চরণ, স্রষ্টার সেরা সৃষ্টি তুমি ভেবে দেখোনি। যেই দলে নেই নামাজ রোজা নিত্য চলে ব্যক্তি পূজা, যেই দলে নেই নামাজ রোজা নিত্য চলে ব্যক্তি পূজা, যে দল তোমায় ধর্ম থেকে বিমুখ করে দেয়, যার মাঝে নেই মায়ার বাঁধন চরিত্র কোনো সংশোধন, যার মাঝে নেই মায়ার বাঁধন চরিত্র কোনো সংশোধন, যে বন্ধুটা ফন্দি করে ঈমান কেড়ে নেয়। এমন বন্ধু আছে না নাই? যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, যে দল তোমায় করলো পাপী এ সমাজে অভিশাপী, সে বন্ধু সে দলকে ছাড়ো করছি আহ্বান, কেমন করে সে দলে আজ থাকিস মুসলমান, কেমন করে সঙ্গ তাদের রাখিস মুসলমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ বলি আমিন। আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেখ বলি আমিন। কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দেখ বলি আমিন।